এনসিপি ও এলডিপিকে নিয়ে আত্মপ্রকাশ হলো জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী সমঝোতার জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই জোটের ঘোষণা দেন। তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে হলেও চূড়ান্ত হবে মনোনয়ন দাখিলের পরপরই। যদিও সংবাদ সম্মেলনে এনসিপির কেউ উপস্থিত ছিলেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামাতের নেতৃত্বাধীন জোটেই যুক্ত হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হল বিএনপি থেকে বের হওয়া কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে 10 দলীয় জোটের ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। এই যে সমঝোতা, এটাকে ঠিক ওই অর্থে জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত। এ সময় তিনি জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে, তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই চূড়ান্ত হবে আসন বন্টন। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তেই দলগুলো জোটভুক্ত হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আরও বেশ কয়েকটি দল সরাসরি এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে জামাতের আমির জানান, সময় স্বল্পতায় তা সম্ভব না হলেও ভিন্নভাবে সমঝোতা করা হতে পারে। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা কর্মীদের সাথে কুশল বিনিময়ের পর নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। নেতারা জানান, আসন্ন নির্বাচন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের আগমনে দেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে দুপুর 1:40 চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলে উজ্জীবিত নেতাকর্মীরা বরণ করে নেন দলের কাণ্ডারি তারেক রহমানকে। দলের গুলশান কার্যালয়ে এটাই তার প্রথম আগমন। 11 রাজনৈতিক পট পরিবর্তনের পর 2008 সালে চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারীরা। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ের দোতলায় নিজের নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তিনি। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতারা জানান, দলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সারা জাতি উজ্জীবিত আজকে। ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ
জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে। শুধু গুলশান কার্যালয় নয়, দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দেশে ফেরার চতুর্থ দিনেই গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসলেন তারেক রহমান। অনানুষ্ঠানিক বৈঠক করলেন দলের শীর্ষ নেতাদের সাথে। এখন থেকে দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, গুলশান, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভাগীয় শহরের সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সড়ককে আটকে কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের কর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা। রোববার দুপুরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শুরু করেন মঞ্চের কর্মীরা। ধীরে ধীরে এই কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। যেহেতু 218 কোটি টাকা লেনদেন হয়েছে সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে। সরকারের যেন অনতিবিলম্বে হাদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে ডিএমপি হাদি হত্যার সাথে জড়িত দুজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে জানালেও এখনও তাদের ফেরত আনার উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় ক্ষোভও জানান আন্দোলনকারীরা। বাস্তবপক্ষে আমরা এমন কোনো পদক্ষেপ দেখছি না যে তারা ভারত থেকে ওই খুনিদেরকে এখানে আমাদের বাংলাদেশে আনতেছে। প্রশাসনিক লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। যেই পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। এ সময় হাদির হত্যাকারী সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। বিচার না হওয়া অবধি এই নির্বাচন ইনশাআল্লাহ হবে না। সরকারের প্রতি একটাই বার্তা, গাফিলতি করা বন্ধ করেন। এটার সাথে যদি কোনো প্রশাসন জড়িত থাকে তাকেও গ্রেফতার করে। শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে শাহবাগে নানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।